রাইটার্স বিল্ডিং কলকাতার অন্যতম ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা, যা বিবিডি বা আগের ডালহৌসি স্কোয়ার এ অবস্থিত। 1777 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি রাইটার কি বা জুনিয়র ক্লার্কদের থাকার ও কাজের জন্য এটি নির্মিত হয়। রাইডার কি বলতে তখন কোম্পানির প্রশাসনিক কর্মচারীদের বোঝানো হতো। সেখান থেকেই নাম রাইডার্স বিল্ডিং। প্রথমে এটি ছিল সাধারণ কাঠামো, পরে 1820-21 সালে বড আকারে পুনর্নির্মাণ করা হয়। গ্রিক-রোমান ধাঁচের বিশাল লাল রঙের সম্মুখভাগ, স্তম্ভ ও অলঙ্করণ যোগ করা হয়। ধীরে ধীরে এটি ব্রিটিশ বাংলার প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে। ৮ ডিসেম্বর 1930 বিপ্লবী বিনা বাদল দীনেশ বিবিডি এখানে ব্রিটিশ কারা বিভাগের প্রধান কর্নেল এন.এস. সিম্পসনকে আক্রমণ করেন। এই ঘটনাই ভবিষ্যতে ডালহৌসি স্কোয়ারের নাম বদলে বি.ডি. বাগ হওয়ার অন্যতম কারণ। স্বাধীনতার পরে এটি পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় হিসেবে ব্যবহৃত হয়। বহু দশক ধরে এখানেই মুখ্যমন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তর ছিল। ভবনটির ঐতিহ্য রক্ষা ও সংস্কারের কাজ হয়েছে চলেছে। এটি এখনও বাংলার রাজনৈতিক ইতিহাসের এক প্রতীক। রাইটার্স বিল্ডিং শুধু একটি অফিস নয়, এটি কলকাতার ঔপনিবেশিক ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম এবং প্রশাসনিক বিবর্তনের সাক্ষী। রাইটার্স বিল্ডিং ব্রিটিশ আমলের প্রশাসনিক কেন্দ্র, বিপ্লবের স্মৃতি, বাংলার রাজনৈতিক ঐতিহ্য।